জীবন জুড়ে আমরা অন্যের মাঝে আশ্রয় খুঁজি, আবার একই সাথে নিজের স্বাধীনতার সীমানাও অক্ষুণ্ণ রাখতে চাই। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পর্কগুলোই আমাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। প্রাপ্তবয়স্কদের সম্পর্কের টানাপড়নের পেছনে মূলত দুটি অনিরাপদ মানসিকতা কাজ করে: অ্যাংশিয়াস বা উদ্বিগ্ন এবং অ্যাভয়েডেন্ট বা পরিহারকারী। এই দুই ভিন্ন মানসিকতার গভীরে লুকিয়ে আছে মানুষের আদিম কিছু ভয় ও নিরাপত্তাহীনতা। অ্যাংশিয়াস বা উদ্বিগ্ন, এদের ভেতরের ভয় সে যদি আমাকে ছেড়ে চলে যায়। তারা বেশি আশ্বাস চায়, বেশি ঘনিষ্ঠতা চায়, সামান্য দূরত্বেও অস্থির হয়ে পড়ে। রিপ্লাই দেরি হলে মনে হয় ভালোবাসা কমে গেছে। অ্যাভয়েডেন্ট বা পরিহারকারী, এদের ভেতরের ভয় আমি যদি নিজেকে হারিয়ে ফেলি। তারা স্পেস চায়, আবেগীয় ঘনিষ্ঠতা এড়িয়ে চলে। কেউ খুব কাছে এলে অস্বস্তি বোধ করে, দূরে সরে যায়। সবচেয়ে জটিল অবস্থা তৈরি হয় যখন এই দুই ধরনের মানুষ সম্পর্কে জড়ায়। একজন কাছে আসতে চায়, অন্যজন দূরে যেতে চায়। একজন দৌড়ে ধরে রাখতে চায়, অন্যজন দৌড়ে বাঁচতে চায়। এটাই অ্যাংশিয়াস অ্যাভয়েডেন্ট ট্র্যাপ। মনোরোগ বিশেষজ্ঞ আমির লেভিন ও মনোবিজ্ঞানী রেচেল হেলার তাদের বই অ্যাটাচড: দ্য নিউ সায়েন্স অফ অ্যাডাল্ট অ্যাটাচমেন্টে দেখিয়েছেন, উদ্বিগ্ন মানুষ ভয় পায় একা হয়ে যাওয়ার, পরিহারকারী মানুষ ভয় পায় নিজেকে হারিয়ে ফেলার। ভালোবাসা মানে আত্মবিসর্জন নয়, আবার নিজেকে গুটিয়ে রাখাও নয়। ভালোবাসার প্রকৃত অর্থ হল নিজের দুর্বলতাগুলোকে মেনে নেওয়ার সাহস রাখা। ভয় থেকে পালিয়ে বেরিয়ে বা সঙ্গীকে আঁকড়ে ধরে কখনো নিরাপদ হওয়া যায় না, বরং নিজের এই মনস্তাত্ত্বিক ছাঁচগুলোকে চিনতে পারা এবং সচেতনভাবে নিজেকে পরিবর্তনের মধ্য দিয়েই কেবল একটি সুস্থ, স্বাধীন ও নিরাপদ সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। অ্যাটাচড: দ্য নিউ সায়েন্স অফ অ্যাডাল্ট অ্যাটাচমেন্ট। মানুষ কেন অ্যাংশিয়াস বা অ্যাভয়েডেন্ট মানসিকতার অধিকারী হয়? এর মূল শেকড় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শৈশব এবং বাবা মায়ের আচরণ বা প্যারেন্টিং স্টাইলের মধ্যে লুকিয়ে থাকে। ছোটবেলায় একটি শিশু তার চারপাশের মানুষ, বিশেষ করে বাবা মায়ের কাছ থেকে যেভাবে মানসিক সাপোর্ট পায়, বড় হয়ে সম্পর্কের ক্ষেত্রে তার রিলেশনশিপ প্যাটার্ন ঠিক সেভাবেই গড়ে ওঠে। চলুন আমাদের আশেপাশের কিছু বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। ১. মতামতের মূল্য না দেওয়া, ইনভ্যালিডেশন। পরিবারে কোনো বিষয় আলোচনা হচ্ছে, তখন ছোট বাচ্চাটি হয়তো কিছু একটা বলতে গেল। তখন যদি তাকে বলা হয়, তুই ছোট, তুই এসবের কি বুঝিস, বা এত বেশি কথা বলিস কেন, চুপ থাক, এতে বাচ্চার আত্মবিশ্বাস ভেঙে যায়। সে অবচেতনভাবেই ভাবতে শুরু করে যে তার কথার বা মতামতের কোনো দাম নেই। ২. আবেগকে দমিয়ে রাখা, সাপ্রেসিং ইমোশনস। বাচ্চা যখন কোনো কারণে কষ্ট পেয়ে কাঁদে বা অভিমান করে, তখন তাকে বুকে টেনে শান্ত করার বদলে যদি বলা হয়, এই একদম কাঁদবি না, এত ভাব ধরিস না, বা এখান থেকে যা, তোর এত ঘ্যান ঘ্যান ভালো লাগে না, তখন বাচ্চাটি শেখে যে নিজের অনুভূতি প্রকাশ করাটা একটা অপরাধ। ৩. মিথ্যা আশ্বাস বা প্রতিশ্রুতি ভঙ্গ। অনেক সময় বাবা মা বলেন, তুই এই কাজটা কর বা পরীক্ষায় ভালো কর, তোকে ওই খেলনাটা এনে দিব, কিন্তু কাজটা করার পর তারা আর কথা রাখেন না। এই যে বারবার কথা দিয়ে কথা না রাখা বা মিথ্যা আশ্বাস দেওয়া, এটি বাচ্চার মনে তীব্র অবিশ্বাস তৈরি করে। এই ছোট ছোট বিষয়গুলো কিভাবে মানুষকে অ্যাংশিয়াস বা অ্যাভয়েডেন্ট করে তোলে? অ্যাভয়েডেন্ট মানসিকতা কেন হয়? যেসব বাচ্চাকে ছোটবেলা থেকে বলা হয়েছে কাঁদবি না, যাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়নি, তারা বড় হয়ে নিজেদের গুটিয়ে নিতে শেখে। তারা মনে করে, আমার কষ্ট বা অনুভূতি কারো কাছে শেয়ার করলে উল্টো আমাকেই বকা শুনতে হবে বা অবহেলিত হতে হবে। তাই বড় হয়ে কারো সাথে সম্পর্কে জড়ালেও তারা সহজে মনের কথা খুলে বলতে পারে না। তারা অতিরিক্ত ঘনিষ্ঠতা ভয় পায় এবং ইমোশনালি দূরত্ব বজায় রাখতেই বেশি নিরাপদ বোধ করে। অ্যাংশিয়াস মানসিকতা কেন হয়? যেসব বাচ্চা বাবা মায়ের কাছ থেকে বারবার মিথ্যা আশ্বাস পেয়েছে, বা যাদের বাবা মায়ের আচরণ পরিবর্তনশীল ছিল, কখনো খুব আদর করেছে, আবার কখনো অকারণে তাড়িয়ে দিয়েছে, তারা সবসময় একটা নিরাপত্তাহীনতায় ভোগে। সম্পর্কে তারা সবসময় ভাবে, এই বুঝি কাছের মানুষটা আমাকে ধোঁকা দিল বা আমাকে ছেড়ে চলে গেল। তারা বারবার পার্টনারের কাছ থেকে ভালোবাসার নিশ্চয়তা খুঁজতে থাকে এবং হারানোর ভয়ে সারাক্ষণ উদ্বেগে ভোগে। শৈশবে আমরা যদি আমাদের বাবা মায়ের কাছে মানসিক আশ্রয় না পাই, আমাদের কথাগুলো যদি শোনা না হয়, তবে বড় হয়ে আমরাও অন্য মানুষের সাথে সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে ভয় পাই। এভাবেই মূলত মানুষের মাঝে অ্যাংশিয়াস এবং অ্যাভয়েডেন্ট স্বভাবগুলো গড়ে ওঠে।